আর ঝাড়গ্রামে পিউপির অফিস নেই, চালু করতে বলেছি। বোলপুরের বীরভূমের অফিস চালু রেখেও সিউড়িতে জেলা পরিষদে আরেকটা ক্যাম্প অফিস চালু করতে বলেছি। এরকম নানা ছোট ছোট বিষয়ে উঠে এসেছে, সেগুলো আমরা সমাধান করেছি। কিছু ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। আর অগ্রাধিকারের মধ্যে আইসিডিএস সেন্টার, প্রাইমারি স্কুল, সব স্কুলে লেডিস এবং মেল ফিমেল টয়লেট, ডাইনিং সহ কিচেন, সমস্ত বীরভূম থেকে শুরু করে এই এলাকা ভীষণ গরম হয়, সব স্কুলে ফ্যান দেওয়ার বিষয়ের কথা বলেছি, ডাইরেকশন দিয়েছি। আর বীরভূমে পাথর চলছে কিনা জিজ্ঞেস করলাম, বলো না বন্ধ হয়েছে। পুরুলিয়াকে জিজ্ঞেস করলাম কয়লা চলছে কিনা, বলছে না কয়লা বন্ধ হয়েছে। পশ্চিম বর্ধমানকে জিজ্ঞেস করলাম কয়লা বালি লুট হচ্ছে কিনা, বলো বন্ধ হয়েছে। ঝাড়গ্রামকে জিজ্ঞেস করলাম, মেদিনীপুরকে জিজ্ঞেস করলাম দলে দলে গোমাতাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কিনা, বলো না না গোমাতাদের আর রাস্তায় হাঁটাতে দেখা যাচ্ছে না। এই কিছু অভিজ্ঞতাও শেয়ার করলাম। মুখ্যমন্ত্রীকে নামতে হয় নিচে, তো নেমে করতে হয়। আজকে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। এই পূর্ণ দিনে কেশপুরের মহবনীতে তাকে প্রণাম করে পশ্চিমাঞ্চলের উন্নয়নের শপথ নিয়ে এখন আমি প্রস্থান করছি। আপনাদের নির্বাচন স্বচ্ছ নিয়োগ করা হবে, এবার কি আপনারা সেই যে বিষয়টা সেটাই কি শুরু করলেন? পিএসসির চেয়ারম্যান অনিল বার্মার নামটা শুনে কি মনে হচ্ছে যে দুর্নীতি করার সুযোগ আর কেউ পাবে? এসএসসি কে রাজনীতি মুক্তকরণ করে দূষণ নারিয়ালাকে চেয়ারম্যান করার মধ্য দিয়ে কি বার্তা আমরা দিয়েছি? তাদেরকে অটোনমি দেওয়া হয়েছে। পিএসসি, এসএসসি তারা যা প্রেস কনফারেন্স করেছেন এটা গভর্নমেন্টের কাজ। আমাদের কি কাজ? রিক্রুটমেন্টের আমাদের তিনটে কাজ। একটা হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া, জব ক্রিয়েশন, অনুমোদন দেওয়া ক্যাবিনেট থেকে, আর অর্থ দপ্তরের মঞ্জুরি। এই তিনটে কাজ ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আমার আরেকটা ইচ্ছা আছে, আমি এসএসসি, পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বলেছি, সব প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে আমাকে এবং মন্ত্রী বিধায়কদের ডাকবেন, আমরা একটু এমপ্লয়মেন্ট লেটার গুলো তুলে দিতে চাই আপনাদের সামনে। এর থেকে বেশি কিছু আমাদের চাওয়া নেই। আপনারা দেখবেন কিভাবে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়। এখানে সব প্রাইমারি স্কুলে দেখবেন সিপিএম তার ক্যাডার ঢুকিয়েছে, সিপিএম এর আমলে সিপিএম ঢুকিয়েছে ক্যাডার, আর তৃণমূল বিক্রি করেছে চাকরি। আর ভারতীয় জনতা পার্টি দুটোর কোনোটাই করবে না। স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ করবে এবং বাংলার মানুষ, বাংলার বেকার যুবক যুবতী দেখবে এবং সঠিক সময় তাদের প্রশংসা আমরা পাবো। 3 মাসের সরকারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আপনি শুনতে পারবেন না। আমাদের টাইম দিন, আমরা উইল ডু। যারা নাম লিক হয়েছে এরকম একটা দেখা যাচ্ছে, অনেক মানুষের অভিযোগ তারা তাদের মানে পরিবারের হয়তো 5 জন আছে, তার মধ্যে 4 জনের নাম আছে, কিন্তু সেই পরিবারে যিনি গৃহিণী তাদের নাম নেই এবং তারা যখন পোর্টালে আপলোড করতে যাচ্ছে কোনোভাবে করতে পারছে না। নাম আবেদন করবেন নাম তোলার জন্য, আবেদন করার জেলা শাসকের কাছে বারবার গেছে না আপনি ইন্ডিভিজুয়াল কেস বলছেন, আমি কি করে বলবো? না, এটা মুখ্যমন্ত্রীর কাজ নয়। মুখ্যমন্ত্রী শুধু দুটো কথা বলতে পারে, যে হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএএ তে আবেদন করুন, যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে রেশন থেকে, অন্নপূর্ণা থেকে, বয়স্ক ভাতা থেকে কোনো অধিকার থেকে বঞ্চিত হবেন না। আর যারা সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন
ট্রাইব্যুনাল যতক্ষণ না তাদের নিষ্পত্তি করছে তাদের কোনো অধিকার থেকে রাজ্য সরকার বঞ্চিত করতে পারবে না, করবে না। এই দুটো কথা বলতে পারি। FCR এর বিল, এই বিলটা নিয়ে বিরোধীদের এত আপত্তি কেন? বিদেশ থেকে ফান্ডিং বন্ধ হবে, এটাই কি বিরোধীদের মেন মাথা ব্যথা? এর উত্তর ওই বর্ধমানে যে ধরা পড়েছে হামিম, ওই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে। মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ, দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এই কাজও আমি করছি, ট্রাস্ট মি। সরকারি চাকরিতে 25,000 নিয়োগ, গ্রুপ এ বি সি মিলিয়ে প্রায় 17,714 শূন্য পদ। আর শীঘ্রই এই শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পিএসসির। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, আজকে পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। প্রথমত, বড় নিয়োগের প্রস্তুতি পাবলিক সার্ভিস কমিশন নিচ্ছে। পাবলিক সার্ভিস কমিশনের 17,714 শূন্যপদ ইতিমধ্যেই তৈরি হয়েছে। পাশাপাশি আরো 8,006টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন। অর্থাৎ মোট 25,000-এরও বেশি শূন্যপদে নিয়োগ করতে চলেছে সরকারি চাকরিতে পাবলিক সার্ভিস কমিশন। যার মধ্যে পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিস্তারিতভাবে বলা হয়েছে যে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, অর্থাৎ সরকারি চাকরি স্তরে যে 3টি পদ রয়েছে, এই 3টি পদেই কত শূন্যপদ রয়েছে তারও বিস্তারিত পরিসংখ্যান দেওয়া হয়েছে। গ্রুপ এ পদের জন্য 2,490টি পদ, গ্রুপ বি বা তার সমতুল্য পদের জন্য 2,848টি পদ এবং গ্রুপ সি বা ক্লারিক্যাল পদে 12,376টি শূন্য পদে নিয়োগ করার কথা পাবলিক সার্ভিস কমিশনের তরফে বলা হয়েছে। পাশাপাশি আগামী দিনে পাবলিক সার্ভিস কমিশন আরো 8,006টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে। সব মিলিয়ে প্রায় 25,000-এরও বেশি নিয়োগ প্রক্রিয়া করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন সরকারি চাকরির ক্ষেত্রে, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়ে দিলেন যে আগামী দিনে বিজেপি সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করে দেখাবে। ওকে।